শিক্ষক দিবসের প্রাক্কালে প্রথম শিক্ষাগুরু আমার মা বাবা, তাদের চরণে জানাই আমার প্রণাম। যে শিক্ষা আমরা বাড়ি থেকে পাই, তারপরে সমাজের নানান স্তরে নানান মানুষের কাছ থেকে আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এছাড়াও অনেক মানুষের থেকে আমরা অনেক কিছু শিখি। এমনকি বয়সের যারা ছোট, তাদের কাছ থেকেও আমাদের শেখার শেষ নেই। তাই আমার থেকে যারা বড়, আমার গুরু, তাদের চরণে জানাই আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। জোরে জোরে কেন বলবো না? আমি একবার পড়িয়ে দিয়েছি, সেটি সে কখনো বলে না। বটে, তা আমি একবার পরীক্ষা করতে চাই। অবশ্যই। কাল মাস্টারমশাই এমন মার মেরেছেন যে আজও পিঠটা চড়চড় করছে। ওকে আমি আজকে তাড়িয়েই ছাড়বো। ওর শোধ আমি মধুসূদন, এদিকে আয়। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি। যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দে। একটা উদাহরণ কে তো? হ্যাঁ, কেমন করে? তা মধু, তুমি তো পদ্ম পাঠ করেছো। কাননে কি ফোটে বলো দেখি। কাননে কাননে কাটা কাটা ফোটে। আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা ছাড়ুন না মশাই। আচ্ছা, নবাব সিরাজকে কে কেটেছে? ইতিহাস কি বলে? নবাব সিরাজ ইতিহাস কোথায় কেটেছে? আচ্ছা, ব্যাকরণ মনে আছে? মনে আছে। আচ্ছা, কর্তা কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে দেখি। কর্তা কর্তা তো হলো ওখানে জয় মূর্তি। কেমন করে? তিনি ক্রিয়াকর্ম বলে থাকেন। কবে রে? ভুলভাল মূর্তি। তুমি আজকে ফিরেই যাবে। তা ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে এটা বলো দেখি। সেটা জানি না। না, বিলক্ষণ জানি। ওটা তো ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? খুব হয়েছে। আচ্ছা, তোমাকে 7টি সন্দেশ দিয়ে বলে দেওয়া হলো যে 5 মিনিটে খেয়ে যতগুলি বাকি থাকবে তা তুমি তোমার ভাইকে দেবে। একটি সন্দেশ খেতে যদি তোমার 2 মিনিট লাগে, তাহলে কটি সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? কেমন করে? সবগুলো আমি খেয়ে নেবো, দিতে পারবো। আচ্ছা, এটা বল, এটা হেবি শুনো। একটি বটগাছ যদি অন্তত 6 ইঞ্চি করে উঁচু হয়, তবে এই বৈশাখ মাসে যদি সে 10 ইঞ্চি উঁচু থাকে, তবে ফের বৈশাখ মাসে সে কতটা উঁচু হবে? যদি মাত্র শীত থেকে যায়, তাহলে বলতে পারো না। যদি সেটি সিধে থাকে, তাহলে তুমি ঠাও করতে হবে। যদি শুকিয়ে যায়, তাহলে তো কথাই না। লক্ষ্মী সোনা, কত বাবা, তুমি মাটাকে দিয়ে বুঝতে পারো না। কি হলো? কি হলো? মারপিট করে কোনো কাজ হয় না। মার খেয়ে মরে ছেলেটাই। গাধার এক কথাই আছে না, গাধাকে পিটালে ঘোড়া করা যায় না, কিন্তু ঘোড়াকে পিটালে অনেক ক্ষেত্রেই গাধা হয়ে যায়। অনেক মাস্টারমশাইরাই শিখাতে পারে না, আর অনেক ছেলেরাই এইভাবেই মার খেয়ে মরে। আপনি আপনার ব্রেক নিয়ে প্রস্থান করুন, আর ছেলেটিকে পিপির জুড়ো, তারপর আমি ওকে পড়াবো।
করে। এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কখনো মাটির আকার বিকৃত হচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে। বেশ কয়েকবার এই ভাঙা করার মধ্যে দিয়েই কিন্তু মাটির ভাট তৈরি হয়। আচ্ছা ভেবে দেখুন তো, এই এক একটা ভাট তৈরি করতে কতটা পরিশ্রম হয়। ঠিক ছাত্রছাত্রীরাও শিক্ষক শিক্ষিকাদের কাছে এরকম নরম মাটির মতো। তারা অনেক কষ্টে তাদের ঘষে মেজে একজন আদর্শবান মানুষ তৈরি করে। তাহলে ভাবুন, এই মাটি যদি এখন বলতো আমি বাবু অত অত্যাচার সহ্য করতে পারবো না, তাহলে কি একটা সঠিক মাটির ভাত তৈরি হতো? ঠিক এইরকম ছাত্রছাত্রীরা যদি এখন বলে যে আমরা শিক্ষক শিক্ষিকাদের বকুনি শুনবো না, তাদের কথা মানবো না, তাহলে কি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন সঠিক সুনাগরিক পাবো? সত্যি কি পাবো? ছাত্রের ভূমিকায় সাথী দাস। কবি সুকুমার রায়। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না গো ডাইনে বাই, চাইবে না গো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার কাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার, বসবে না কেউ ছাদে। পুকুর হয়ে মাথায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে, টিকটি বেড়া উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তরবরিয়ে জানলাতে ওঠে। পুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলাইতে গামলা চড়ে থাকে। ছেচকি শাকে ঘন্ট বেটে মাথায় কলম মাঠে, শক্ত ইটে তপ্ত জামা ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা করছো তারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন খেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে। নমস্কার। আমাদের যে মানুষটির অবদান কখনো ভোলার নয়, তিনি শিক্ষক। যিনি আমাদের নিঃস্বার্থে নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকে আমাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে তোলেন, তিনি শিক্ষক। আমাদের জীবনের সফলতায়, আমাদের ব্যর্থতায় যিনি আমাদের সাথে থাকেন, তিনি শিক্ষক। তিনি যে শুধু জ্ঞান দান করেন তা নয়, নৈতিকতা এবং মূল্যবোধের পাঠ আমরা যে মানুষটির থেকে পাই, তিনি শিক্ষক। যিনি আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে তোলেন, যিনি আমাদের কাঁধে হাত রেখে বলেন তুমি পারবে, তিনি শিক্ষক। কোনটা ঠিক আর কোনটা ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যিনি, তিনি শিক্ষক। যিনি আমাদের বন্ধু হয়ে আমাদের জীবনটাকে সহজ করে তোলেন, যার অদম্য ইচ্ছাশক্তিতে দেশের যুব সমাজ ভবিষ্যতের পথ খুঁজে পায়, তিনি শিক্ষক। যার একটা কথায় একত্রিত হয় গোটা সমাজ, যার একটা উপদেশ বদলে দিতে পারে সমাজের ভাবধারা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে মানুষটিকে সবাই বিশ্বাস করে, যাকে সবাই ভরসা করে, তিনি শিক্ষক। এই সমাজে কত পেশা আছে, কিন্তু সব পেশার ঊর্ধ্বে শিক্ষকতা, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। যে মানুষটি সারা জীবন ধরে শুধু দিয়েই যায়, যার ঋণ কখনো শোধ করার নয়, তিনি শিক্ষক। হে শিক্ষক, ধন্য তুমি, তোমার উপমা তুমি নিজেই। প্রণাম জানাই তোমার চরণে, তুমি সভ্য সমাজের রক্ষা। আজকের দিনটি আমাদের একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। প্রথমেই বড়দি আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার কথাই সত্যি আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়, তার ছবিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তারপর প্রদীপ জ্বালিয়ে আজকের দিনের শুভ সূচনা হয়। মেয়েরা মুক্ত করো ভয়,
তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিচারদের সকলের শাড়িতে চুড়িদারে লাগিয়ে দেওয়া হয়েছে, ওরা লাগিয়ে দিয়েছে আর কালো ফিতে আমাদের প্রত্যেকের হাতে পরিয়ে দিয়েছে। এটা একটা প্রতিবাদ বলতে পারো। আমরা তো অনেক রকমভাবেই প্রতিবাদ জানাতে পারি অন্যায়ের বিরুদ্ধে, সেটাই। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। এমনিতেও আমাদের বিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। আমাদের জীবনে প্রতি মুহূর্তে ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের শাস্তি নেওয়ার প্রথম স্থান মা বাবার হলেও সেই দোষটাকে সংশোধন করে বুঝিয়ে বলার দ্বিতীয় স্থানটি হলো দ্বিতীয় মা বা আমাদের শিক্ষিকা। তাদের স্থানটা হয়তো কোনোদিন আমরা মুখে বলে মনের ভাবটা প্রকাশ করতে পারবো না। তারা প্রত্যেকটা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষিকা যেমন সমানভাবে সবাইকে ভালোবাসে, তেমন আমরাও যত কঠিন শিক্ষিকাই হোক না কেন, একদিন না এলে ভালো লাগলেও 2 দিন পর 3 দিনের সময় এই দিদিকে জ্বর হয়েছে, আসছে না কেন রে, আমাদেরও বন্ধুদের থেকে খোঁজ নাকি ছুটিতে আছে, আমাদেরও একটা উদ্বিগ্নতা আছে দিদিদের জন্য। তাদের জন্য ভাবনা থেকে শুরু করে একটু চিন্তাও হয়। শুধুমাত্র আজকের দিনটাই টিচার্স ডে না, প্রত্যেকটা দিন যারা আমাদের পরিশ্রম করে বড় পড়াটাকে সুবিধাজনকভাবে গল্পের মতো ছোট করে বুঝিয়ে বলে, তাদেরকে বলে শিক্ষিকা। আমাদের ভালোবাসার নাম দি বা দিদি। তারা সর্বদাই আমাদের উৎসাহ বাড়ানোর জন্য একটু প্রশংসা, আবার বেঠিক সঠিক জ্ঞানের জন্য বকা। বইয়ের প্রত্যেকটা অধ্যায় যেমন নতুন কিছু শিক্ষা দেয়, তেমন প্রতি মুহূর্তের অধ্যায়ে সঠিক শিক্ষা দেন আমাদের শিক্ষিকা। আমাদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমাদের দিকে সাহায্যের 10টা হাত বাড়িয়ে দেয়। সারাদিন পরিশ্রম করিয়ে কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও নিজে একটা বিষয়ে সাধারণত শিক্ষিকাই থেকে যায়, প্রতি ধাপে হাত ধরে পার করে দেয়। আমাদের পুঁথিগত শিক্ষার সাথে সাথে মানসিকতারও জ্ঞান দেয়। তাদেরকে জীবনের ঠিক কতটা গভীরে রাখা উচিত তা বলা সম্ভব নয়। হাসি মুখে বিরক্ত না হয়ে একই প্রশ্ন বারবার করবার পরেও সেই উত্তরটা দেওয়ার নামই হলো শিক্ষিকা। তারা জীবনের সবচেয়ে বড় ধাপে আমাদের দ্বিতীয় মাকে পেয়ে আমরা আপ্লুত। ধন্যবাদ। মুখ
এভাবেই আমরা আমাদের শিক্ষক দিবসের দিনটি পালন করলাম। আর মেয়েদেরকে আমরা কোনো রকম আয়োজন করতে বারণ করেছিলাম, তবুও ওরা একটি কেক এনেছিল আর সেটি বড়দি কাটলেন এবং মেয়েদেরকেই বললেন ওটি ভাগ করে খেয়ে নিতে। আর যারা সামনে ছিল বড়দি একটু তাদেরকে কেকটি খাইয়ে দিলেন। এই যে এই কেকটি ওরাই নিয়ে এসছে, যদিও আমরা কিছুই করতে ওদের বারণ করেছিলাম, তবু দু একজন নিয়ে এসছে। যাই হোক, ওরা ওদের আনন্দ পেতে এটা করেছে, ভালো হয়েছে। খুব সুন্দরভাবেই আমরা এই দিনটা পালন করলাম। তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও। তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সাথে ছিলে, আছো, আগামীতেও আমি তোমাদের সাথে পাবো। ভিডিওটা আর বিস্তারিত করছি না, এখানেই আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু সকলের চরণে জানাচ্ছি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর আজকের দিনে আমি এটাই চাইবো, আমরা যেন প্রত্যেকে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে পারি। সেই ক্ষমতাটা যেন বা সাহসটা যেন আমাদের মধ্যে উজ্জীবিত হয়। তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।